আসলে কি বলবো, ঘটনাটা আসলে খুব দুঃখজনক। যার গেছে সে বুঝতেছে, যার গেছে সেই পরিবার বুঝতেছে যে কি গেছে কি হারাইছে। এরকম কিছু কিছু ঠ্যাঙ্গা আম্বানি আর ঠ্যাঙ্গা আম্বানির জি ফুটবো গলাইগা দেশের মধ্যে ভালো মানুষ থাকতেও পারবো না, সব সাফার হয়ে যাইব, সব সাফার হয়ে যাইব। এটার মূল হোতা এই ওই ঠ্যাঙ্গা আম্বানির পরিবার, ঠ্যাঙ্গা আম্বানি ঠ্যাঙ্গা আম্বানির বউ। ঠিক আছে, এই গত কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটানোর পরে, ঠিক আছে, এদের মানে সমাজের মধ্যে এসব কাজ করার সাহস পাই কেমনে? কয়েকদিন আগে ঠ্যাঙ্গা আম্বানির বউ মনে করো যে গাড়ি নিয়ে উড়াই দিছে আরেক বেড়ার রূপে। যাই হোক, বেড়ার তো হায়াত বালা ছিল, বাচ্চা আছে, আল্লাহ বাঁচায় রাখছে। জানের যত ক্ষয়ক্ষতি আছে সব হের গাড়ির উর্ফে দিয়ে গেছে, বেড়ার গাড়ির উর্ফে দিয়ে গেছে, আল্লাহ বেড়ারে বাঁচায় রাখছে। ওইখান থেকে তো শিক্ষা নেওয়ার দরকার ছিল, অন্তত গুছায় চল। 2 দিন যাইতে না যাইতে এই যে ট্যুর নামক একটা ইয়া না বানাই দিয়া দিছে আরেক আরেক মার বুক খালি কইরা। এখন অনেকে বলবো হায়াত নাই গেছে গা, ভাই হায়াত নাই, কোনো কিছু জিনিসের মধ্যে নিজের হাতে দুর্ঘটনা সৃষ্টি হয়ে যায়। এগুলো সৃষ্টির 1 নাম্বার কারণে ঠ্যাঙ্গা আম্বানিরা। ও ব্লগ বানায়, ভিডিও করে রাখায়, এন করে রাখায়, তেন করে রাখায়, সমস্যা নাই তো। তুই একজন গৃহিণী, গৃহিণীর মতন থাক, ভিডিও বানায় খা, দৈনন্দিন যা আছে এগুলা শেয়ার কর, করে করে ভিডিও বানায় খা। তোর কি দরকার আছে তুই বেড়া কর বিত্তে ডুইকা ডুইকা 2 দিন পর পর হেনো যাবি গা, হেনো যাবি গা, হেনো যাবি গা, এই যাবি গা, ওই যাবি গা, তল না ফাহায় 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 গাঙ্গো যাবি গা, ওই আকাশ যাবি গা, পাথরও যাবি গা, সমুদ্র যাবি গা, দল ফাহায় ফাহায়। তোর মন চাইছে তুই আলগালকা যায় ঘুরগা। এই যে কারমার ভূতের যেটা নিয়ে নিয়ে ট্রিপ দিলি, এখন যে ফুট খালি হয়েছে, এখন কি ফুটটা ভর্তি দিতে পারবি? তুই যত টিয়া কামাস, হ্যাঁ, 2 দিন আগে আরেক বেটার উঠে দিয়া গাড়ি না উড়াই দিয়া ইয়া আবার সুন্দর ঘরের ভিতর বই থেকে ভিডিও বানাইতেছিস। আমার 20 টিয়ার সম্পদ গেছে, এতে মানুষের জেলাসি ফিল হয়। আমার তো কোনো কিছু হইলো না, আমি 2 দিন পরে আর সাইতে ভালোটা নিয়ে আসবো। ভাই ওই দিন তোর গাড়ি গেছে, আজকে যার মার ফুট গেছে, যার মার বুক খালি হয়েছে, তুই তোর টেহা দিয়ে ফালে বেটার মার বুকটা মানে বইরা দে, বেড়া সারাটার ফেরায় ফিরে আয় না দে। ভাবতে অবাক লাগে, এমন একটা দেশে বসবাস করি, ঠিক আছে, টাকার জন্য সবকিছু করতে পারে। হে যদি একজন কারো বউ থাকে, বউ মানুষ কেমনে এমনি চলাফেরা করতে পারে? ওই ওই অশালীন ভাবে কেমনে চলাফেরা করতে পারে? হ্যাঁ, মানলাম হের পরিবারের মা নাই, কোনো কিছু নাই, গাইড করার মতন কেউ নাই। কিরে আম্বাই না ঠ্যাং গাম্বাই না, তোর ঘরের ভিতর মা বাপ কেউ নাই গারে? ঘরের বউরে কেমনে এমনি রাখতে পারে? এমনকার সমাজের বউরা মনে করে যে উন নাই এক সাইডে তার এক সাইডে গেলে কত কানা কষা শুরু হয়ে যায় ঘরের ভিতরে, ডিভোর্সও দেওয়া দিয়া লাই জামাইরা, যে এমনি এমনি চলাফেরা করে, অশ্লীল ভাবে চলাফেরা করে। তুই যে এত এত বেড়া মানুষের লগে লইয়া যায়, আম্বানি ডারে লইয়া যে ঘুরস, তোর পরিবারে তোর সমাজে তোরে কিছু কয় না? গুরস্ত বালাগত সমস্যা নাই, এই যে অঘটনায় বেঘটনায় চলাফেরা কইরা জান্নি মান্নি কইরা যে দিল্লি যাও আরেক বেড়ারে খাইয়া, হ্যাঁ, তখন থেকে মানুষ এগুলো আশা করে। আর কি কমু ভাই, কিছু কর নাই। যাই হোক, যার মার বুক খালি হয়েছে, যার ভাই গেছে, যার ছেলে গেছে, তাগর মনে দিলে আল্লাহ তাআলা ধৈর্য দিক, ঠিক আছে। আর এরকম কারো বুক খালি না হোক। এই আম্বানি গুলারে কই, এই এত বড় ঘটনার পর থেকে যদি এগুলা শিক্ষা না হয়, তাহলে এগুলারে কালকেও আবার দেখা যাবে এগুলো আবার ট্রিক দিয়ে অন্য কোনো জায়গায় গেছে গা। দল না ফাহায় 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 কি একটা শুরু করছে, হাই টিয়া কামাই তান্দা।